ছিলাম। হুজুর এসে গেছেন। 9 মাস আগে মারগ্রামে গিয়ে আমরা তাকে বায়না করে বলে এসেছিলাম, তবুও পাচ্ছিলাম না। তারপরে ফোনের সঙ্গে যোগাযোগ করে আমরা পেয়েছি। বহু আকাঙ্ক্ষিত এই মানুষকে আমরা আজকে, ইনি একটা বিখ্যাত মানুষ আমাদের ভারতবর্ষের এবং আন্তর্জাতিক মানের লোক, তাকে আমরা এই সম্মুখে পেয়ে আমরা খুব গর্বিত। তো যারা এই হুজুরকে আনার জন্য 9 মাস থেকে প্রবল চেষ্টাই ছিল আমার এই কমিটি, আমাদের নগরাবাসী, আমাদের নগরার যে ছেলে যুবকবৃন্দরা, তার জন্য আমি গর্বিত এবং আমি সবাইকে আমার তরফ থেকে আমি প্রচন্ড ভাবে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। পরবর্তীতে আবার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। শামসুজ্জাহা তার মরহুম স্ত্রীর নামে 1000 টাকা আমাদের এই হাফেজ সাহেবকে দিলেন, এই উদ্দেশ্যে যিনি 6 জন হাফেজ সাহেবকে তৈরি করার কারিগর, সেই কারিগরকে তিনি 1000 টাকা তার স্ত্রীর নামে হাদিয়া দিলেন। হুজুরকে যেমন দেখতে পায়। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على محمد النبي الأمي وآله وسلم নবীর উপরে দরুদ পড়তে হবে, এটি কোরআন এবং হাদিসের দলিল। পবিত্র কোরআনের 22 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইন, সূরা আহজাব, আয়াত নম্বর 56, আল কোরআন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এর বাংলা অর্থ হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করেন এবং মালায়েকা ফেরেশতারা নবীর জন্য মাগফিরাত তলব করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদের উপরে দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাসদার। বাপেরা, সাল্লু শব্দের
চারটা মানে হয়। কটা মানে বললাম? আমার সঙ্গে একটু কথা বলবেন কেমন? চারটা মানে হয়। সাল্লু শব্দ যখন আল্লাহর দিকে সম্পর্ক হয় তখন মানে হয় রহমত। সাল্লু শব্দ যখন ফেরেশতাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় মাগফিরাত। সাল্লু শব্দ যখন বান্দাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় দরুদ। সাল্লু শব্দ যখন অন্য কারো দিকে সম্পর্ক হয় তখন মানে হয় তাসবিহ। একটা শব্দ চার জায়গায় গেল, চার রকম অর্থ হলো। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ আলোচনার শুরুতেই আপনাদেরকে বললাম, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির নামায় আমল নামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে খুবই নিকটবর্তী আল্লাহ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। दीन मिला, ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। कलिमा तैयबा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहम्मदुन बशरुन लाइसा काल बशरी। এর বাংলা মানে কি? মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একজন মানুষ, তবে লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। আমাদের চাল চলন কথাবার্তা, ওঠা বসা, ভদ্রতা নম্রতা, চরিত্র, দানশীলতা বদান্যতা সহনশীলতা, দৈহিক গঠন, নবীর চাল চলন কথাবার্তা ওঠা বসা দৈহিক গঠন বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। বহু এক্সাম্পল আছে, আলোচনার শুরুতেই বেশ কিছু এক্সাম্পল এসে যাবে, চিন্তা নেই। ইয়াকুতুল হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি 2 লাইন আরবি কবিতা একটু পড়ি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, আজকের এই মাহফিল যারা দিয়েছেন, এই মাহফিলের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি, বক্তা, শ্রোতা সকলকে আল্লাহ আপনি কবুল করে নিন। খাস করে আল্লাহ এই মসজিদের ইমাম সাহেব অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে 6টি বাচ্চা মুকাদ্দাস কালাম, মুবারক কালাম মুখস্থ করিয়েছেন। আল্লাহ তার দ্বারাই এই বাচ্চাগুলো কোরআনে হাফেজ হয়েছে। আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের ওসিলা বানায় দেবেন। রব্বুল আলামিন এই 6 জন কোরআনুল কারীমের হাফিজকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ তাদের উস্তাদকে আল্লাহ আপনি কবুল করে নিন, তাদেরকে হায়াতে তৈয়বা দান করুন, কোরআন নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওগো দয়াময়, যারা হাদিয়া দিয়েছেন, বিভিন্ন দিক থেকে হাদিয়া দিয়েছেন, তাদেরকে যারা দিয়েছেন, দিচ্ছেন এবং দেবেন, কিয়ামতের দিন মুসিবতের সময়
আরশের তলায় ছায়া দান করুন। আল্লাহ আপনার ঘরে যারা দান করেছেন, করছেন এবং করবেন, কিয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের ওসিলা বানায় দেবেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। রব্বুল আলামিন কোরআন, হাদিস, ইজমা, কিয়াস মোতাবেক সঠিক কথাগুলি আমার মুখ থেকে বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে বাস্তবে পরিণত করার তৌফিক দেবেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world, সালাম ধন্য সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দার শিলা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য, এ শোনার, এ বসার, এ বলার তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক। সেই পরবর্তীকার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তর একটা নিয়ত আছে। আমি অদম আব্দুল্লাহিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তর একটা নিয়ত আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা বা উদ্দেশ্যটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনা সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুন বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে, আমার মাঝে আজকের আলোচনা সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা করব? আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক, বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক, বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক, বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশনে, ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশন, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি এই কোরআনের কথা। পবিত্র কোরআনের 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1, লাইন নম্বর 1, আল কোরআন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপরে অবতীর্ণ করেছে, ওই কোরআনের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনদিন টেররিস্ট বা সন্ত্রাসবাদীর শিক্ষা কোরআন কোনদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, শিষ্টাচার আছে, আদব আছে। এই মাজলিসের একটা আদব আছে, কোরআন জানিয়ে দিচ্ছে। 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা
13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11 আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা ইনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মফহুমিয়া তরজমাটা করছি বাবা, বিল লফজ তরজমা না করে। কি? হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায়? ওটা কোরআন জানিয়ে দিচ্ছে, রেফারেন্স টু দি হলি কোরআন। পবিত্র কোরআনে 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা, আয়াত নম্বর 91 আল কোরআন। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208 আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো মাই এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম। এবার আসছি আলোচনার মূল বিষয়বস্তুতে ঢুকছি। আলোচনা শুরুর আগে আমি দুটি কথা বলবো। প্রথম আলোচনার শুরুতে 1 নাম্বার মনে রাখবেন, আগেই বলে নিই, আমি তেমন কোনো বড় জ্ঞানী মানুষ নই, তেমন কোনো শিক্ষিত মানুষ আমি নই, আর তেমন কোনো বড় মাপের মানুষ আমি নই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারে। আমি বর্তমানে 5টি ধর্মগ্রন্থের ছাত্র। ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হলো তাওরাত। কি বললাম? তাওরাত ইহুদিদের ধর্মগ্রন্থের নাম। নবীটার নাম হলো মুসা। তাওরাত কিতাবটা কত পারা? পারা মানে খণ্ড। হিন্দু ভাই যারা এসেছেন তারা পারা শব্দটা বুঝবে না, সেজন্য আমি কিছু শব্দ ব্যবহার করব। কখনো কাকা বলবো, কখনো চাচা বলবো, কখনো মাংস বলবো, কখনো গোস্ত বলবো। এটা মাথায় রাখবেন, খারাপ সেন্স নেবেন না। তো তাওরাত কিতাব কত খণ্ড বা কত পারা? 1000 পারা। কত? এগুলো মনে রাখবেন। তাওরাত কিতাব হলো 1000 পারা। সৃষ্টিকর্তা পৃথিবীর মানুষকে সঠিক পথে চালনা করার জন্য একটি গাইড বুক পাঠালেন, গাইডার পাঠালেন। গাইড বুকটার নাম হলো কি জানেন? জবুর বলে একটি কিতাব। আর গাইডারটার নাম হলো দাউদ নবী, যাকে বলা হয় ডেভিড। সেই জবুর কিতাব হলো 150 পারা বা খণ্ড। কত পারা? 150 পারা। আচ্ছা, তাওরাত কত পারা বললাম? 1000। আর জবুর 150। এবার আসছি, পৃথিবীর মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য সৃষ্টিকর্তা করলেন কি? একটা গাইড বুক পাঠালেন, গাইডার পাঠালেন। গাইড বুকটার নাম হলো ইনজিল, যাকে বলে বাইবেল। ও দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। আর নবীটার নাম হলো, গাইডারটার নাম হলো ঈসা নবী। ক্লিয়ার? ইনজিল কিতাব কত পারা? 27 পারা। কত? 27 পারা। পৃথিবীর শেষ লগ্নে মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য সৃষ্টিকর্তা একটা গাইড বুক পাঠালেন আর গাইডার পাঠালেন। গাইড বুকটার নাম হলো দি হলি কোরআন, আর গাইডারটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন হলো কত পারা? 30 পারা। তাহলে 4টে ধর্মগ্রন্থ জেনে নিলেন। এবার আসছি আরেকটা ধর্মগ্রন্থের আমি একজন ছাত্র।
হিন্দু ভাই যারা বক্তব্য শুনতে এসেছেন, শ্রীমতী ভগবত গীতারও আমি একজন ছাত্র, তো সকল ধর্মের ছাত্র হিসেবে আজ আপনাদের সঙ্গে এসেছি একটু কোঅপারেট করতে। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আমার বাবাজি, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, আমার মা বোনেরা, অনুরোধ করে বলছি মা একটু সময় দিন। আর আপনাদের কাছে আমি একটু সময় চেয়ে নিচ্ছি। আপনাদের হাতে 2-2.5 ঘন্টা সময় হবে ইনশাআল্লাহ? ঠিক আছে, চলো। 1 নম্বর। 2 নম্বর কথা আমি বলছি, শোনেন। মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। মনে রাখবেন, 3টি জিনিস কোনোদিন ব্যাকে আসে না। কটা? 3টি। কি কি? 1 নম্বর, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নম্বর, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওই আত্মাটার পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নম্বর, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। এই জন্য 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। খুব কঠিন। বিএড এর ছেলে মেয়ে পড়াই তো, লেকচার মেথড বলে একটা মেথড আছে, খুব কি বলবো, ইট ইজ ভেরি ডিফিকাল্ট কন্ডিশন। যাই হোক, চলবে, ঠিক আছে। আরেকটা কথা বলি বক্তব্যের শুরুতে, এটাই আমার লাস্ট কথা। এই কথাটি যদি আপনারা বুঝতে পারেন, এখানে যত নারী পুরুষ এসেছেন, আমার এই কথাটি যদি বুঝতে পারেন, তাহলে আমার বক্তব্য বুঝতে পারবেন। আর আমার এই কথাটি যদি বুঝতে না পারেন আপনারা, আমি যতক্ষণ বক্তব্য দেবো আমার একটাও কথা বুঝতে পারবেন না। আমি একটা কথা এখনই বলবো, এই কথাটা যদি বুঝতে পারেন তাহলে আমার বক্তব্য বুঝতে পারবেন। আর এই কথাটা যদি বুঝতে না পারে তাহলে আমার বক্তব্য করতে আসাটা বেকার হয়ে যাবে। কি কথাটা ভালো করে শুনে নিন, প্লিজ অ্যাটেনশন। কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম। কথা যখন বের হয়ে যায়, আমি তখন কথার গোলাম। বুঝতে পারলেন? আবার বলছি, কথা যখন ভেতরে থাকে, মানে আপনার পেটের ভিতরে যখন কথা থাকে, কথা তখন আমার গোলাম। 2 ঠোঁটের মাঝখান থেকে এই জীবের দ্বারায় পরিবেশের উপরে নির্ভর করে যেভাবেই আমি বের করব, ও সেইভাবেই বেরোবে। ঠিক আছে? ঠিক। তো কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম। আর কথা যখন আমার জিভ থেকে বের হয়ে যাবে, আমি তখন কথার গোলাম। এটা মাথায় রাখবেন। এইটুকু জিনিস যদি বুঝতে পারেন তাহলে আমার বক্তব্য আপনারা বুঝতে পারবেন। ইট ইজ বাই কনসেপ্ট। চলো আগিয়ে যাচ্ছি বাবা। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি? আমি আপনাদের কাছে আলোচনা রাখবো আজকে মাত্র 5টা জিনিসের উপরে, 5টি বিষয়। কয়টি বাবা? 5টি বিষয়। কি কি? 1 নম্বর, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নিই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। তাই জীবনের সব ক্ষেত্রে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করবো, শাস্তা দেব, ভিক্ষা চাইবো একমাত্র শুধুমাত্র কার কাছে? আল্লাহর কাছে। দ্যাটস এনাফ। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। চলো, তাই আজকের আমার প্রথম পর্ব আলোচনা হবে আল্লাহর পরিচয়, আল্লাহর বায়োডাটা, আল্লাহর পরিচয়। আপনাদের শুনে মনে হচ্ছে, ধারণা আসছে, এই বক্তা আবার আল্লাহ সম্পর্কে আমাদের কি ধারণা দেবে? সৃষ্টিকর্তা সম্পর্কে কি আমরা জানি না? অবশ্যই জানি। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা অবশ্যই জানেন। একটু রিভাইজ করে নিন। চলুন এগিয়ে যাচ্ছি। আল্লাহর বায়োডাটা হলো এই কোরআনে আছে মাত্র 4টি। কটি? 4টি। আল্লাহর পরিচয় এই টোটাল কোরআনের ভিতরে আছে 4টি। আল্লাহর পরে স্থান হলো নবীদের। কাদের? নট অনলি নবীর। নবীর হলো 1 বছর, নবীদের হলো বহু বছর। এটা মাথায় রাখুন। নবীদের পরিচয়। আচ্ছা, নবী শব্দের অর্থটা কি?
নবী শব্দের অর্থ হলো, সহজ ভাষায় বোঝার জন্য বলছি, সাংবাদিক। কি বললাম? সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ। ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি। NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনি হলেন পারফেক্ট সাংবাদিক। আর এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন, এরা দেখে একরকম, বলে একরকম, লেখে আর একরকম, ফাটাফাটি মারামারি তৈরি হয়। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। মানুষের তৈরি সাংবাদিক আর আল্লাহর তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। তাই আপনাদেরকে আলোচনা শুরুতেই বললাম কি নবীদের আলোচনা হবে। নবীদের আলোচনা হলো, নবীদের পরিচয় হলো মাত্র 3টি। কয়টি? 3টি। আল্লাহর পরিচয় কয়টি? 4টে। নবীদের 3টে। এবার আসছি আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো, এই কোরআনে আছে মাত্র 2টি। আশ্চর্যের বিষয় কি জানেন? সৃষ্টিকর্তা বলছেন আমার পরিচয় 4টে, আমার নবীদের পরিচয় 3টে, আর তোদের পরিচয় মাত্র 2টো। 2টোই তো পারিসনি, জান্নাতুল ফেরদাউসের আশা করে বসে আছিস। 2টি পরিচয়। আসুন আমি একটা একটা করে আপনাদেরকে টু দি পয়েন্টের উপরে বলছি, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা বাবু, টেনে টেনে বলছে না বলে প্রবলেম হচ্ছে? টেনে টেনে বললে ভালো হয়? একটু মালটা গরম হয়ে যাক 10 মিনিট, তারপরে টেনে ছেড়ে দিচ্ছি। আসলে একটু হাসির চলে কেন বলতে হয় আমি বুঝে নিয়েছি। অনেক সময় মানুষ টান ভালোবাসে, টেনে টেনে বললো বক্তা পারফেক্ট, আর কেটে কেটে বুঝিয়ে বুঝিয়ে বললো বক্তা বেকার। তবে বাবা চিন্তার কোনো কারণ নেই, টানের জায়গায় এলে টান দেবো, টেনশন নেবেন না। 2-10 মিনিট যাক, টান দেবো, চিন্তা নেই। চল, অনেক হয়তো ভাবছেন যে কি এইভাবেই বলবে নাকি গল্প আকারে। না না, শোনে, একটু ধৈর্যের পরিচয় দিই। চলো, 3টি ব্যাপক আলোচনার বিষয়বস্তু বেরোলো। কি? আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে, আমাদের পরিচয় 2টো। ব্যাস, এই 3টে বিষয়। 4 নম্বর বিষয়টি কি? কোরআন এবং হাদিসের আলোকে বাস্তব সমাজ থেকে কিছু কথা আমি তুলে ধরবো, যেগুলো একদম শুনলে চমকে যাবেন। প্রথম, রাগ করবেন না কেউ, কারোর সঙ্গে আমার ব্যক্তিগত রাগ নেই, বাস্তব কথাটাই আমি তুলে ধরবো, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। 5 নম্বর কথাটি হলো কি? এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। ঠিক না ঠিক? এই পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ সৃষ্টিকর্তা তার নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, আর নবীজি সেইগুলি বলেছেন। পৃথিবী ধ্বংসের লক্ষণগুলো কি কি আমি সেগুলি আপনাদের কাছে একটা একটা করে তুলে ধরবো, আর বাস্তবের সঙ্গে মিল দিয়ে দেব, দেখুন এটা হচ্ছে কি না। ব্যাস, এই 5টি বিষয়ের উপর আমার বক্তব্য। এবার আসছি, আমার বক্তব্যের শর্ত হলো 2টি। কটি? 2টি। কি কি? 1 নম্বর, এখানে বসে যতক্ষণ বক্তব্য রাখবো সুবহানাল্লাহ বলতে বললে উচ্চ আওয়াজে জোরে আন্তরিকতা নিয়ে সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 2 নম্বর হলো, দয়া করে আপনাদের বলছি, অনুরোধ করছি, মেহেদি হতে পারে, যদি আপনাদের ঘুম পায়, ঘুম যদি পায়, আপনি দয়া করে আস্তে আস্তে উঠে চলে যাবেন। আপনার মতো ঘুমন্ত মরন্ত বেকার শ্রোতা আমার প্রয়োজন নেই। কারণ যতক্ষণ বসে থাকবেন চেষ্টা করবেন কথাগুলি বুঝে নেওয়ার। বুঝে নেওয়ার নাম হলো ওয়াজ। আপনাকে যদি বোঝাতে আমি না পারি তাহলে আমার সমস্যা। মনে রাখবেন, ক্লাসে যখন আমি ক্লাস করি 40 মিনিট একটা ক্লাস, সেখানে শুধু একই লেভেলের স্টুডেন্ট থাকে। ঠিক না ঠিক? আর এখানেও আমি একটা ক্লাস করব, 3 ঘন্টার একটা ক্লাস, 2.5-3 ঘন্টার একটা ক্লাস, যদি বেশি হয় তো আলহামদুলিল্লাহ। তো সেই ক্লাসটা হবে বিভিন্ন শ্রেণীর ক্লাস। এখানে কিন্তু এক লেভেলের মানুষ নেই। ঠিক না ঠিক? বিভিন্ন কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ রয়েছে।
যাতে করে এমন কিছু ভাষা আমাকে প্রয়োগ করতে হবে যাতে করে সকল শ্রেণীর মানুষ যেন কম বেশি সেটাকে বুঝতে পারে। ঠিক না ঠিক? চলো শুরু করছি। টু দি পয়েন্টের উপরে কোনো ডিস্টার্ব করবেন না, কোনো আওয়াজ করবেন না। আপনাদের আমি করজোড়ে আবেদন নিবেদন করছি। শুরু করছি। সৃষ্টিকর্তার পরিচয় হলো চারটি। কি কি? এক নাম্বার, আল্লাহ নিজেই বলছেন কুল। কি বললাম? কুল নয়। কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেল বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। শুনে নিন, কিছু ভুল বেরোচ্ছে। আপনারা আমাকে ডেকেছেন কেন? তিনটি কারণে। এক নাম্বার হলো অজানাকে জানা। কি বললাম? আচ্ছা, কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, আপনি নিজেই বুঝতে পারবেন সত্যি তো জিনিসটা আমার জানা ছিল না। তো অজানাকে জানা। দুই নাম্বার কি? ভুল সংশোধন করা। কি বললাম? কি ভুল সংশোধন হবে? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেই বুঝতে পারবেন কি ভুল সংশোধন হচ্ছে আমাদের। তিন নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। আমি কি পরামর্শ দেব? আমি ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদের দেব না। এই আল্লাহর কোরআন অ্যাকর্ডিং টু ইসলামিক ল, বাবা, অ্যাকর্ডিং টু ইসলামিক ল